ভ্রমণপ্রিয় বাঙালির ঘরের কাছাকাছি কম খরচের সবচেয়ে পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো সমুদ্র সৈকত পুরী। আর পুরীর নাম শুনলেই আপামর বাঙালির মন আনন্দে মেতে ওঠে। এই পুরীতেই রয়েছে থাকার জন্য কম দামি, বেশি দামি, ছোট বড় প্রচুর হোটেল। আজকের এই ভিডিওতে থাকছে এমনই এক হোটেলের গল্প, যে হোটেল থেকে আপনারা সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভ্রমণপ্রিয় বাঙালি আর কোথাও যাক বা না যাক, অন্তত একবার সমুদ্র সৈকতে এই পুরীতে ঘুরে যাবেনই। কারণ বাঙালির সবচেয়ে পছন্দের তিনটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো দা অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। তো আপনারা কোথায় থাকবেন, মানে যেখানে একটি স্ট্যান্ডার্ড হোটেল পাবেন, হোটেলের ঘর থেকে আপনারা সুন্দর সি ভিউ দেখতে পাবেন, এই রকম ধরনের কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু শুরু করছি আজকের এই ভিডিওটি। কথা বলছি বন্ধুরা পুরীর স্বর্গদ্বারের মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত খুবই পরিচিত এবং সুন্দর একটি 3 স্টার হোটেল সিগাল নিয়ে। আমরা এই হোটেল সিগালে রুম বুক করেছিলাম ইউকো ব্যাংকের স্টাফ ক্লাব থেকে। ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোটেল সিগালের লোকেশানটি হলো এইদিকে হলো পুরীর সমুদ্র, আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে মেরিন ড্রাইভ এই দিকে, আর এই দিকে রাস্তাটি মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যাচ্ছে পুরী স্টেশনের দিকে। আর এইখানেই একদম সামনে এই মোড়ের মাথাতেই রয়েছে এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের মূর্তি। তিনি যেদিকে মুখ করে আছেন ঠিক সেই দিকে তাকালেই কিন্তু এই বাঁহাতেই রয়েছে এই হোটেল সিগাল, যেটি হলো পুরীর অন্যতম একটি পপুলার হোটেল। এটি হলো মূলত একটি 3 স্টার হোটেল। আর হোটেলের লোকেশানটি দেখুন, একেবারে কিন্তু রাস্তার ওপরে, এই যে মেন রোড মেরিন ড্রাইভের রাস্তা, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই হোটেল সিগাল। আর এখান থেকে কিন্তু আপনারা একদম সামনে সুন্দর সমুদ্রকে দেখতে পাবেন। এই যে এটা হলো ওনাদের এন্ট্রি গেট, এই যে গেট দিয়ে ঢুকলেই কিন্তু এখানে দেখুন শ্রী গণপতি বাপ্পার একটি সুন্দর মূর্তি করা রয়েছে কালো রঙের। আর এপাশে কিন্তু রয়েছে ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট। এই হলো হোটেলের ইন্টেরিয়ার লবি গ্রাউন্ড ফ্লোরে। এপাশে কিন্তু সব সোফা রয়েছে, এখানে আপনারা বসে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। এই সাইডেও কিন্তু অনেকগুলো সোফা এবং চেয়ার রয়েছে। এইটা হলো পুরো এনাদের যে গ্রাউন্ড ফ্লোর তার ইন্টেরিয়ার। রিসেপশনের ঠিক পাশেই এখান দিয়ে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন, অথবা রিসেপশনের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে লিফট। আপনারা 24 ঘন্টার জন্য এই লিফটের এখানে সুবিধা পাবেন। সে আপনারা ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করুন বা হোটেল সিগাল থেকে এসে ডাইরেক্ট বুক করুন না কেন, আপনারা যেভাবেই বুক করুন না কেন, আপনার কিন্তু 24 আওয়ার্স সবার জন্যই কিন্তু লিফটের সার্ভিস রয়েছে। আর এই যে রিসেপশনের ঠিক পাশেই কিন্তু এখানে দেখুন একটি মিনি অ্যাকোরিয়াম মতো করা আছে। দেখুন অনেক রকমের রং বেরঙের মাছ কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই রিসেপশন থেকে এই দিকে কিন্তু আরেকটি ছোট গেট রয়েছে, এটি হলো একটি ওপেন রেস্টুরেন্ট। এটা হলো এই হোটেল সিগালের পাশেই রয়েছে মুগলাই হাব বলে একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটি কিন্তু হলো এইটি। এখানে কিন্তু আপনারা একদম দেখুন খোলা আকাশের নিচে আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এই রেস্টুরেন্টের যে কত কি প্রাইস এটা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, সেটা আপনারা এখানে এসে জিজ্ঞেস করে নিতে পারেন। আর এখান থেকে দেখুন হোটেল সিগালের এই যে মানে ভেতর থেকে আমি আপনাদের পুরো বাইরের পোর্শনটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই হোটেল সিগালের এখানে কিন্তু ট্রাভেল ডেস্ক রয়েছে, আপনারা যদি কোনো সাইট সিইং করতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকেও চাইলে আপনারা বুক করতে পারেন। আচ্ছা, এইটা হলো ওনাদের রিসেপশন। দেখুন পেছনে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের তিনজনের খুব সুন্দর একটি সাদা মূর্তি রয়েছে। আর এইটা হলো রিসেপশন এরিয়া। এই যে রিসেপশন রয়েছে এখানে আপনারা যদি ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করে আসেন তাহলে সেই পেপারস আপনাদেরকে এখানে দেখাতে হবে। তারপর আপনারা যে কজন আসছেন প্রত্যেকে কিন্তু 1 কপি করে আইডেন্টি কার্ডের জেরক্স কপি নিয়ে আসতে হবে। সে ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই থাকুক না কেন, যে কোনো একটি আইডি প্রুফের কিন্তু আপনাদেরকে 1 কপি করে জেরক্স প্রত্যেককে মাথা পিছু করে নিয়ে আসতে হবে এবং এখানে রিসেপশানে কিন্তু সেটা আপনাদেরকে জমা করতে হবে। চলুন বন্ধুরা, এবার আপনাদের এই হোটেল সিগালের একটি নন সি ফেসিং ডাবল বেডরুম ঘুরিয়ে নিয়ে আসি। লিফটে করে 2nd ফ্লোরে ওঠার পরেই ডান দিকের করিডোর ধরে কিছুটা এগোলেই রয়েছে রুম নাম্বার 218। এবার আপনাদেরকে দেখাবো একটি নন সি ফেসিং রুম। এটা হলো রুম নাম্বার 218 অর্থাৎ 218। দেখুন এটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর রুম। রুমে ঢুকলেই কিন্তু বাঁদিকে রয়েছে একটি টেবিল র্যাক মতো করা আছে, এখানে কিন্তু টিভি দেখতেই পাচ্ছেন, টিভি চলছে।
এপাশে কিন্তু রয়েছে একটি ওয়ার্ড্রপ, এটাও যথেষ্ট স্পেশাস। এখানে আপনারা অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর দরজার ঠিক ওপরেই কিন্তু রয়েছে একটি দেওয়াল ঘড়ি, আর এখানে রয়েছে একটি চেয়ার, রয়েছে একটি সেন্টার টেবিল। আর এই হলো মাস্টার বেড। এটা কিন্তু 2+1 অর্থাৎ দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড কিন্তু এখানে থাকতে পারবেন। আর এই যে দেখুন এখানে টাওয়েল দিয়ে দিয়েছে। এপাশে কিন্তু একটি বড় মিরর রয়েছে, এখানে একটা র্যাক করা রয়েছে। আর এই যে সব টয়লেট কিটস দিয়ে দিয়েছে, চার্জ এবং প্লাগ পয়েন্ট রয়েছে, নিচে অনেকটা স্পেস রয়েছে, ডাস্টবিন রয়েছে। এখানে বেডের পাশে এখানেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ফ্লাস্ক, রয়েছে জলের গ্লাস, সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই বেডের এই পাশেও কিন্তু দেখুন এখানে একটি টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে। আপনারা রুম সার্ভিস কিন্তু ইন্টারকমে কল করে 24 ঘন্টা আপনারা রুম সার্ভিস এখানে পাবেন। আর দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু এসি রয়েছে, এখানে সিলিং ফ্যান রয়েছে। এটা যেহেতু নন সি ফেসিং রুম, তাই এখান থেকে আপনারা কিন্তু সমুদ্র দেখতে পাবেন না। এখানে একটি জানলা রয়েছে, জানলা দিয়ে ব্যাক পোর্শন, তাই আমি আপনাদেরকে আর সেটা দেখাচ্ছি না। আর এখানে কিন্তু সিনারি রয়েছে, আর রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচড ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ঢুকলেই কিন্তু একটি বড় মিরর রয়েছে, রয়েছে একটি টেবিল টপ, বড় বেসিন। এখানে কিন্তু নিচেও অনেকটা স্পেস রয়েছে জলের, এখানে সব বালতি মগ দেওয়া রয়েছে, কল রয়েছে, ঠান্ডা জল গরম জল সব কিছুই আপনারা পাবেন। এখানে কিন্তু রয়েছে শাওয়ার, রয়েছে গিজার, আর এই যে ওয়েস্টার্ন কমোড। আর এখানেও কিন্তু রয়েছে জামা কাপড় বা টাওয়েল হ্যাঙ্গিংয়ের জন্য একটি রড দেওয়া রয়েছে। হোটেল সিগাল কিন্তু এই সব রুমে কোনোভাবেই একসঙ্গে 3 জন অ্যাডাল্টকে অ্যালাউ করেন না। সবসময় কিন্তু 2 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড, মানে যে সমস্ত ডাবল বেডরুমগুলি রয়েছে সেই সব রুমগুলিতে কিন্তু 2 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড ওনারা অ্যালাউ করেন। বন্ধুরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, এই ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে আপনারা রুম বুক করলে এই হোটেল সিগাল থেকে কিন্তু আপনাদের জন্য দিনে একবার করে কমপ্লিমেন্টারি টি দেওয়া হবে। সেটা সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 7টা, এই দুটো টাইমের মধ্যে যে কোনো একবার আপনাদেরকে এটা ক্লেম করে নিতে হবে। আপনারা রিসেপশানে গিয়ে বলে আসলেও হবে, অথবা আপনারা ঘর থেকে ইন্টারকমে যদি আপনারা বলে দেন তাহলে কিন্তু ওনারা এসে আপনাদেরকে এই চা দিয়ে যাবেন। প্রত্যেকের জন্য কিন্তু 1 কাপ করে চা প্রতিদিনই বরাদ্দ আছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। আচ্ছা বন্ধুরা, এনারা কিন্তু প্রতিদিনই রুম ক্লিন করতে আসবেন। আপনারা যদি আপনাদের টাইম মতো বলে দেন তাহলে ওনারা সেই টাইম মতো এসে রুম ক্লিন করে দেবেন, না হলে ওনারা কিন্তু ওনাদের টাইম মতো এসে রুম প্রতিদিন ক্লিন করে দেবেন। দিনে একবার পুরো ঘর একদম ভালো করে ওনারা ক্লিন করে দেবেন, এবং প্রতিদিন কিন্তু ওনারা পুরো বেডিংস পাল্টে দেবেন, মানে বেডশিট, বালিশের কভার সব কিছু কিন্তু ওরা প্রতিদিন পাল্টে দেবেন। অর্থাৎ এই হোটেল সিগালে কিন্তু এই সুবিধাটাও আপনারা পাবেন। এটা হলো রুম নাম্বার 218 অর্থাৎ 218। এটি হলো নন সি ফেসিং ডাবল বেডরুম, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন না, কারণ এই রুমটি হলো হোটেলের পিছন দিকে। এই রুমটিও কিন্তু আমরা বুক করেছি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থেকে। আমি স্ক্রিনে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তাও আপনাদেরকে অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, 2 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 15। আপনারা সেখানে গিয়ে কিন্তু এই রুমগুলি বুক করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আগে থেকে গিয়ে বুক করার চেষ্টা করবেন, কারণ যত পরে যাবেন তখন এই রুমগুলির কিন্তু খুব ডিমান্ড থাকে। পরে গেলে কিন্তু রুমগুলি আপনারা নাও পেতে পারেন। ইউকো ব্যাংকের এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি অর্থাৎ যারা মেম্বার রয়েছেন তাদের জন্য কিন্তু এই রুমটির ভাড়া পার নাইট 1500 টাকা। আর যারা নন মেম্বার, মানে আমার বা আপনার মতো যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু এই রুমগুলি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে বুক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পার নাইট এই রুমটির ভাড়া পড়বে 1800 টাকা। মানে ভাবতে পারছেন, হোটেল সিগালের মতো একটি 3 স্টার হোটেল, পুরীর খুব ফেমাস একটি হোটেল, একেবারে মেরিন ড্রাইভের পাশেই, একেবারে রাস্তার ওপরেই, মানে আপনারা হোটেল থেকেই কিন্তু একদম সমুদ্র পায়ে হেঁটে মানে 1 মিনিটও সময় লাগবে না। এই রকম একটি স্ট্যান্ডার্ডের হোটেলে এই রকম একটি ক্যাটাগরির যে রুম, এই রুম কিন্তু আপনারা নর্মালি যদি হোটেল থেকে ডাইরেক্ট বুক করতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে প্রায় 2500 থেকে 3000 টাকা। সেটাই আপনারা যখন ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে বুক করবেন তখনই সেটা রুমটার ভাড়া পড়ে যাচ্ছে পার নাইট মাত্র 1800 টাকা। এই যে রুমের ভাড়া, এটা কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের মোটামুটি একই রকম থাকে, কখনো কখনো চেঞ্জ হয়, তবে সেটা আপনারা কল করে জিজ্ঞেস করে নেবেন। এই হোটেল সিগালের যে নিজস্ব রুম ট্যারিফ বা রুমের ভাড়া রয়েছে, অর্থাৎ কোন ক্যাটাগরির রুমের কত ভাড়া রয়েছে, সেটা আমি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। আর স্ক্রিনে আমি হোটেল সিগালের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনারা যদি নিজে থেকে এই হোটেল সিগালের রুম বুক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি রয়েছে
একমাত্র সেখানেই কল করে কিন্তু আপনারা বুক করবেন, কারণ এখন কিন্তু অনলাইনে প্রচুর ফ্রড হচ্ছে, প্রচুর ডুপ্লিকেসি হচ্ছে, অনলাইনে কিন্তু প্রচুর মানুষের জন্য অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা অনলাইন থেকে কোনো রকম ওয়েবসাইট থেকে বা কোনো রকম যেসব অনলাইনে বিভিন্ন যেসব বুকিংয়ের যে সাইট রয়েছে, কোনো জায়গা থেকে কিন্তু আপনারা বুক করবেন না। তো আশা করি এই ইনফরমেশানটা আপনাদের খুব কাজে লাগবে, এবং এই হোটেল সিগালের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।